দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার খেলা হবে মানুষটা আপনার শ্রীমঙ্গলের মধ্যে অবস্থান করেছেন, কিন্তু আমরা আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে সেই শ্রীমঙ্গলে অবস্থান করেন নাই, কিন্তু আমরা এটা গুজবের মধ্যে ছড়িয়ে দিলাম। এতটা আল্লাহওয়ালা মানুষের সাথে আপনারা এই ধরনের গুজব ছড়াতে পারেন, এটা কখনো কল্পনা করা যায় না। বাংলাদেশের মানুষ তো আমি জানি সৎ এবং আদর্শ এবং ৮০ রাকাত নামাজ পড়নেওয়ালা এবং খেলা করনেওয়ালার মানুষের অন্তর্ভুক্ত, কিন্তু এই অবস্থান ভিতরে এত চমৎকারভাবে আপনারা গুজব ছড়াবেন আর এই মানুষটার সাথে আপনারা খেলা করার জন্য প্যারাশান হয়ে থাকবেন। এই মানুষটা তো আপনাদের সাথে এই জিনিসটা আশা করে নাই। এখন এমন একটি মানুষের কথা বলবো, আপনারা কখনো ভাবেন নাই যে এই মানুষটার সাথে খেলা করার জন্য প্রস্তুত ছিলেন? কখনো কি ভাবেন নাই যে এই মানুষটার সাথে খেলা করার জন্য প্রত্যেকটা মানুষ প্যারাশান ছিলেন? হ্যাঁ, সবাই আমরা ভাবিছিলাম কবে আসবে সে আমাদের খেলোয়াড়। যখন আমাদের খালি মাঠে যখন খেলা হতো, তাদের ক্রিকেটও ছিল, তাদের ফুটবলও ছিল তাদের, এবং প্রত্যেকটা দর্শকও ছিল তাদের। তো এই অবস্থার মধ্যে কিভাবে খেলোয়াড় খেলতে পারে? আপনারা সবাই জানতে পেরেছেন খেলা হবে। এই কথাটা বললে একজন মানুষের কথা বলা হয়, শামীম ওসমান। শামীম ওসমানকে সবাই চিনে, শুধু খালি আপা আপা, এবং সারা রাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করতেন ৮০ রাকাত। এতটা একটা আল্লাহওয়ালা মানুষ যদি নামাজের ভিতরে মুক্ত থাকতেন, এতটা মানুষ চমৎকার একটা মানুষ, মানুষ যদি খেলার জন্য প্রস্তুত ছিলেন এবং বিরোধী দলের যে মানুষগুলো ছিল তাদের সাথেও প্যারাশান হয়েছিলেন। কোথায় আজ আমাদের সেই মানুষটা, খেলোয়াড় মানুষ? আসুন আমরা একটু জানি। কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার খেলা হবে মানুষটা আপনার শ্রীমঙ্গলের মধ্যে অবস্থান করেছেন, কিন্তু আমরা আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে সেই শ্রীমঙ্গলে অবস্থান করেন নাই, কিন্তু আমরা এটা গুজবের মধ্যে ছড়িয়ে দিলাম। এতটা আল্লাহওয়ালা মানুষের সাথে আপনারা এই ধরনের গুজব ছড়াতে পারেন, এটা কখনো কল্পনা করা যায় না। বাংলাদেশের মানুষ তো আমি জানি সৎ এবং আদর্শ এবং ৮০ রাকাত নামাজ পড়নেওয়ালা এবং খেলা করনেওয়ালার মানুষের অন্তর্ভুক্ত, কিন্তু এই অবস্থান ভিতরে এত চমৎকারভাবে আপনারা গুজব ছড়াবেন আর এই মানুষটার সাথে আপনারা খেলা করার জন্য প্যারাশান হয়ে থাকবেন। এই মানুষটা তো আপনাদের সাথে এই জিনিসটা আশা করে নাই। এই মানুষটা চেয়েছিলেন যে আপনাদের সাথে খেলবে, বাট আপনারা গুজব ছড়ায় দিবেন শ্রীমঙ্গল আছে। হ্যাঁ, তবে এই কথাটা বলা যায় দেশের মধ্যে আছে, খেলার জন্য সবাই প্রস্তুত থাকেন। ইনশাল্লাহ এই সোনার বাংলাদেশের মধ্যে ওনার সাথে আমরা একদিন খেলবো, তাওহীদি জনতা খেলবো, ওনার মূল খেলাটা ইনশাল্লাহ আমরা করব। সবাই অপেক্ষা থাকেন, খেলার জন্য প্রস্তুত থাকেন। কোন এক বাদেলা হাওয়াই আমাদের সকলের প্রিয় শামীম ওসমান, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো বাস্তবায়ন করেছে, ৮০ রাকাত নামাজ পড়েছে, তারপরে আপনার মক্কা মদিনায় হজ করেছেন, তো ওনার সাথে আমরা খেলার জন্য ইনশাল্লাহ প্রস্তুত। সবাই রেডি থাকেন, ইনশাল্লাহ আমরা খেলবো। কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার খেলা হবে মানুষটা আপনার শ্রীমঙ্গলের মধ্যে অবস্থান করেছেন, কিন্তু আমরা আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে সেই শ্রীমঙ্গলে অবস্থান করেন নাই, কিন্তু আমরা এটা গুজবের মধ্যে ছড়িয়ে দিলাম। এতটা আল্লাহওয়ালা মানুষের সাথে আপনারা এই ধরনের গুজব ছড়াতে পারেন, এটা কখনো কল্পনা করা যায় না। বাংলাদেশের মানুষ তো আমি জানি সৎ এবং আদর্শ এবং ৮০ রাকাত নামাজ পড়নেওয়ালা এবং খেলা করনেওয়ালার মানুষের অন্তর্ভুক্ত, কিন্তু এই অবস্থান ভিতরে এত চমৎকারভাবে আপনারা গুজব ছড়াবেন আর এই মানুষটার সাথে আপনারা খেলা করার জন্য প্যারাশান হয়ে থাকবেন। এই মানুষটা তো আপনাদের সাথে এই জিনিসটা আশা করে নাই। এই মানুষটা চেয়েছিলেন যে আপনাদের সাথে খেলবে, বাট আপনারা গুজব ছড়ায় দিবেন শ্রীমঙ্গল আছে। হ্যাঁ, তবে এই কথাটা বলা যায় দেশের মধ্যে আছে, খেলার জন্য সবাই প্রস্তুত থাকেন। ইনশাল্লাহ এই সোনার বাংলাদেশের মধ্যে ওনার সাথে আমরা একদিন খেলবো, তাওহীদি জনতা খেলবো, ওনার মূল খেলাটা ইনশাল্লাহ আমরা করব। সবাই অপেক্ষা থাকেন, খেলার জন্য প্রস্তুত থাকেন। কোন এক বাদেলা হাওয়াই আমাদের সকলের প্রিয় শামীম ওসমান, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো বাস্তবায়ন করেছে, ৮০ রাকাত নামাজ পড়েছে, তারপরে আপনার মক্কা মদিনায় হজ করেছেন, তো ওনার সাথে আমরা খেলার জন্য ইনশাল্লাহ প্রস্তুত। সবাই রেডি থাকেন, ইনশাল্লাহ আমরা খেলবো।